কাউকে চিনবে না। যেই নেতার পিছনে ঘুরে আজকে হাজার হাজার সময় নষ্ট করেছেন, আপনি চাইলে ওই সময়টা আল্লাহ তাআলাকে দিতে পারতেন, একটু তাসবিহ পাঠ করতে পারতেন। পরের নাই বিপদের ওই কঠিন মুহূর্তে, কবরের ওই কঠিন মুহূর্তে আফসোস করবেন, কিন্তু কোনো আফসোস কাজে আসবে না। দৌড়িয়ে যাবেন, একজনের কাছে যাবেন, হায় আল্লাহ, কেউ আমাকে চিনে না, আপন নেতা যার পিছনে ঘুরতে ঘুরতে সময় নষ্ট করেছি, ওই নেতা বহু টাকা দান করেছিল, বহু অর্থ খরচ করেছিল, ওই নেতার কাছে গিয়ে যখন বলবেন, ভাই আপনার তো অনেক নেকি আছে, আপনি তো হাজার হাজার মসজিদ বানাইছেন, বহু মানুষকে উপকার করেছেন, আপনার কাছে নেকির অভাব নাই, আমি তো দুনিয়াতে আপনার পিছনে পিছনে ঘুরেছি, আমাকে যদি একটা নেকি দিতেন। ওই নেতাও কিয়ামতের ময়দানে একটা নেকি দেওয়া থেকে ভুলে যাবে, আপনাকে সে চিনবে না, বলবে আজকে আমার নেকির দরকার। বলবে আপনি তো বহু নেকি কামাইছেন, এত নেকি গেল কোথায়? বলবে আমি তো নিজের টাকা দিয়ে মসজিদ বানাই নাই, আরেকজনের কাছ থেকে সুদ এনে ঘুষ এনে আমি মসজিদ বানাইছি। আমি তো আরেকজনকে দান করেছি, নিজের টাকা না, নিজের শ্রমের টাকা না, অন্যের টাকা লুট করে, অন্যের টাকা গ্রহণ করে আমি মসজিদ তৈরি করেছি, অন্যের টাকা দিয়ে আমি মানুষকে দান করেছি। আমি তো দান করেছি লোক দেখানোর জন্য দান করেছিলাম, এই জন্য আজকে আমার ওই নেকিগুলো মানুষ নিয়ে গিয়েছে। যার কাছ থেকে সুদ গ্রহণ করেছিলাম সে এসে দাঁড়াইছে, আমার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছে, আমি এটা ফেরত চাই। আল্লাহ তাআলা বিনিময়ে আমার নেকিগুলো তাকে দিয়ে দিয়েছে। আমি যার কাছ থেকে ঘুষ খাইছিলাম ওই ব্যক্তি এসে দাঁড়াইছে, আল্লাহ আমার কাছ থেকে ঘুষ খাইছিল, আমার এই টাকাগুলো ফেরত চাই। আল্লাহ বলবেন ফেরত দাও। লোকে বলবে আমার কাছে টাকা নাই, টাকা কোনো গ্রহণযোগ্য না। আল্লাহ বলবে আছে কি? ফেরত দাও। বলবে নেকি, বলবে তোমার নেকি দিয়ে দাও। এইভাবে নেকি দিতে দিতে মানুষটা একেবারেই শূন্য খালি হয়ে যাবেন। অথচ মানুষের নেকি নিয়েছিল, অসংখ্য নেকি নিয়ে গিয়েছিল, কাল কিয়ামতের ময়দানে সব নেকি মানুষকে দিতে দিতে শূন্য। ওই সময় যদি কেউ গিয়ে বলে ভাই আমাকে একটা নেকি দেন, এই সময় কি কেউ নেকি দিবে কিনা? এই জন্য দুনিয়ার মুসলমান একটাবার চক্ষুটা বন্ধ করে দেখেন, দুনিয়ার বুকে কেউ আপন না, আখিরাতে কেউ আপন না। আপনি যেই আমলটা করবেন, যেই সৎ ব্যবহারটা করবেন, ওইটাই আপন। আপনি যতদিন দুনিয়ায় থাকবেন ওইটাই আপন। ওই দুনিয়ায় থাইকা ভালো আচরণটা করবেন, ওইটাই মানুষ মনে রাখবে। দুনিয়ায় থাইকা যে আমলটা করবেন ওইটাই কবরে যাইবে। আপনার সাথে কবরে না, আপনার সাথে কোদাল যাইবে, আপনার সাথে মানুষ যাইবে। সব মানুষগুলো ওই কবরের থেকে চলে আসবে, ওই কোদালগুলো কবর থেকে নিয়ে আসবে, ভল ওরাগুলো কবর থেকে নিয়ে আসবে, শুধু আপনাকে একা রেখে আসবে। একবার চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, আমার কবরের অবস্থাটা কেমন হবে? আমার কবর আমার সাথে কেমন আচরণ করবে? আমার অর্থগুলো আমার কতটুকু কাজে দিবে? আমার সন্তানগুলো আমাকে কতটুকু কাজে দিবে? এই জন্য এখন থেকেই কবরের প্রস্তুতি নেন, এখন থেকেই কবরের প্রস্তুতি নেন। কবরের প্রস্তুতি, কিসের প্রস্তুতি ভাই? কবরের প্রস্তুতি নিতে হবে। কবর বড় ভয়ঙ্কর জিনিস, কবর বড় ভয়ঙ্কর জিনিস। আমি তো আলোচনা করতেছিলাম মায়ের সাথে ভালো আচরণ না করে যদি কবরেও যান, কবরও আপনারা চিনবে না, কবর চিনবে না আপনাকে। দুই দিকের মাটি এমন জোরে চাপ দিবে, এই চাপের কারণে আপনি ধ্বংস হয়ে যাবে। একটু আগে আগে বসি ভাই, একটু আগে আগে বসি, সামনের খালি জায়গা পূরণ করে বসি। মায়ের সাথে যদি ভালো আচরণ না হয়, মায়ের সাথে যদি সৎ আচরণ না হয়, কবরেও আপনার শান্তি নাই, মরার সময়ও আপনার শান্তি নাই। মরার সময় অবস্থাটা হবে বড় ভয়ঙ্কর। আপনি যদি নেক আমল করে থাকেন, আজরাইল আপনার সামনে আসবে, আপনাকে স্বাগত জানাবে, সুন্দর ব্যবহার করবে। আর যদি বদ আমল থাকে, মায়ের সাথে অসৎ আচরণ থাকে, তাহলে মনে রাখতে হবে আজরাইল এসে আপনার সাথে ভালো আচরণ করবে না।
আপনার জবান দিয়ে কালিমা নসিব হবে না। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রসিদ্ধ সাহাবী। হযরত ইকরিমা অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, নবীজির বড় কাছের মানুষ ছিলেন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তার কালিমা নসিব হইতেছে না। সব সাহাবায়ে কেরাম বারবার চিন্তা করতেছে, কালিমা পড়ার জন্য কালিমা পড়তে পারতেছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পারতেছে না, বারবার চেষ্টা করতেছে, তার জবান দিয়ে কালিমা আসে না। সাহাবায়ে কেরাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, কি করণীয়, কি করা যায়? আল্লাহর নবী সোজা তার মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, মা, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কেন নসিব হচ্ছে না জানি না, তুমি কি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্ট আছো কিনা একটু বলো। মা বলল, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট। আমার সন্তান আমাকে বড় ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে। এই ব্যথার কারণে, কষ্টের কারণে আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট। আল্লাহর নবী বললেন, মা, সব ব্যথা ভুলে গিয়ে তাকে মাফ করে দাও। মা এত ব্যথা পেয়েছে, মা কোনোভাবে মাফ করতে রাজি না, সন্তানকে মাফ করতে রাজি না। আল্লাহর নবী এবার সাহাবাদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবারা, লাকড়ি জোগাড় করো, তেল জোগাড় করো। সাহাবায়ে কেরাম লাকড়ি জোগাড় করলেন, তেল জোগাড় করলেন, লাকড়ির ভিতরে আগুন জ্বালাইলেন। আগুন জ্বলতে, ধাউ ধাউ করে আগুন জ্বলতে শুরু করলো। এবার আলকামাকে মায়ের সামনেই নিয়ে আসলো, এসে বলল, যেই সন্তান মায়ের সাথে বেয়াদবিমূলক আচরণ করে জাহান্নামের কীট হয়েছে, ওই সন্তানকে জাহান্নামে যাওয়ার আগেই দুনিয়ার ভিতরে জ্বালিয়ে শেষ করে দেয়। এবার মায়ের দয়া লেগেছে, কারণ সন্তান যতই অপরাধ করুক, মায়ের সামনে সন্তানের কষ্ট হোক, এটা কখনো মা সহ্য করতে পারে না। ঠিক কিনা ভাই? যতই কষ্ট হোক, সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। আলকামাকে ধরলেন, আগুনে নিক্ষেপ করবেন। এমন সময় ওই মহিলা আল্লাহর নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম, কারণ আমার সন্তান 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, সন্তানের কষ্ট সহ্য করেছি। আমার এই সন্তানকে আমার চোখের সামনে আগুনে জ্বালিয়ে দিবেন, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। এই কথা বলার সাথে সাথেই আলকামার জবান দিয়ে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান নিয়ে কবরে গেল। এটাই হলো মায়ের সাথে ভালো আচরণ। যদি মা এবং বাবার সাথে ভালো আচরণ করা না হয়, মৃত্যুর সময় যন্ত্রণা শুরু হয়ে যাবে, কবরেও শাস্তি শুরু হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আদেশ করুন, অনুমতি দিন, আমি জিহাদে অংশগ্রহণ করব। ওই সাহাবীর এই প্রশ্নের উত্তরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী রে, তোমার কি বাবা মা দুইজনের কোনো একজন আছে কিনা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, তবে আমার মা আছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমার মায়ের খেদমত করতে থাকো, তোমার মায়ের খেদমত করলেই তোমার জন্য জিহাদের সওয়াব থাকবে। সুতরাং বোঝা গেল, নফল জিহাদ যদি হয়, জিহাদ যদি ফরজ না হয়, মায়ের আদেশ মাইনা তারপরে যাইতে হবে। মাকে অসুস্থ রেখে, মায়ের খেদমত না করে, মায়ের অসন্তুষ্ট নিয়ে আল্লাহর নবী জিহাদে যাইতেও নিষেধ করেছেন, হজে যাইতেও নিষেধ করেছেন। পাকিস্তানের বিখ্যাত আলেম হযরত তকি উসমানী দামাত বরকাতুহুম, অনেক বড় আলেম, তিনি তার বাবাকে রেখে হজে যাইবেন। দুই ভাই একত্রে, তকি উসমানী এবং রফি উসমানী দুইজনে একত্রে হইলেন, হজে যাওয়ার জন্য রেডি হইলেন, একত্রে রেডি হইলেন। তারিখ পড়ে গেল, হঠাৎ করে তার বাবা বড় অসুস্থ।
লোকটি ছিল কিন্তু উপমহাদেশের বড় আলেম। চিন্তা করলো হজে যাওয়ার চাইতে বাবা মার খেদমত করা সবার আগে জরুরি, কারণ মা অসুস্থ, বাবা অসুস্থ। এখন আমার এই বাবা মাকে অসুস্থ রেখে আমি হজে যাওয়া আমার জন্য জরুরি না। এবার হজে যাওয়া ক্যান্সেল করে দিলেন। বাবাও ছিল বড় আলেম। প্রশ্ন করলো, বাবা তুমি কেন হজে যাও নাই, হজের ক্যান্সেল কেন করে দিলা? তকি উসমানী সাহেব বলেন, বাবা হজের জন্য নিয়ত করেছিলাম, টিকিট কেটেছিলাম, কিন্তু আপনি এত ভীষণ অসুস্থ, আমাদের ভয় হচ্ছে আবার এসে আপনাকে পাই কিনা। এই মুহূর্তেই আমাদের সুযোগ 100টা হজ ঘরের ভিতরে বসে বসে করার। 100 হজ বুঝেন? মায়ের দিকে একবার তাকায় যখন খেদমত করবে, একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। তা আলেম দেখে জেনে ফেললেন যে এখন হজে যাব না, হজ তো ফরজ হয় জীবনে কয়বার? একবার। তাহলে এখন আমার দরকার মায়ের খেদমত করা, বাবার খেদমত করা। সন্তানের মুখের এত সুন্দর কথা শুনে বাবা উত্তর দিলেন, বাবাও ছিল বড় আলেম, উত্তর দিলেন, তুমি যখন আমাকে আমার খেদমতের জন্য আল্লাহকে রাজি করার জন্য রয়ে গেলা, আমি দোয়া করে দিলাম তুমি এমন শত শত হজ করবা, গনি শেষ করতে পারবা না। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুম এখন এত হজ করেছেন, প্রতি বছরই হজে যান, কয়বার করছেন এখনো পর্যন্ত গণা নাই। এটা কার দোয়া? কার দোয়া? বাবা মার দোয়া। এই জন্য আমার ভাইরা, বাবা মার কাছ থেকে যদি দোয়া নিতে পারেন তাহলে আপনার কপাল ধন্য। আর যদি দোয়া না নেন তাহলে আপনার কপাল পড়ছে। এই জন্য উচিত টুপিটা খুলে বাবার সামনে, মায়ের সামনে একটু মাথাটা দেওয়া, মা, সুন্দর ভাষায়, মা আমার ব্যবসায় উন্নত হচ্ছে না, আমি কোনো কাজ ভালো করে পাচ্ছি না, আমি কোনো উন্নতি পাচ্ছি না, সব জায়গায় অবনতি আমার, একটু দোয়া করে দেন। মাথাটা যখন মায়ের সামনে দিবেন, মা যখন মাথা এইভাবে হাতটা বুলিয়ে দিবে, এই একটা দোয়াই আপনার জন্য শান্তি আনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আজকে আমরা ওই মা বাবাকে শামিল করি নাই, শুধু দৌড় দিই মসজিদে একটু দোয়া পড়াই, অথচ আপনার ঘরে কবুলই দোয়া কবুল, যেটা দোয়া কবুল হবে। মায়ের দোয়া সন্তানের জন্য কবুল, বাবার দোয়া সন্তানের জন্য কবুল, আবার সন্তানের দোয়া মায়ের জন্য কবুল, বাবার জন্য কবুল। সেদিকে দৌড়াই না। এমনও বাবা মা আছে, আমার এক মুসল্লি আছে, রিকোয়েস্ট করলো যে হুজুর, সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছি, সন্তানের জন্য এত কিছু খরচ করেছি, আজকে সন্তান আঙ্গুর ফল এনে, কমলা এনে তার বউয়ের মুখে দিচ্ছে, সন্তানের মুখে দিচ্ছে, আমাকে ভুলে গিয়েছে। এমনও হচ্ছে যে সন্তান মাকে তার বাবার বিড়া থেকে বের করে দিয়েছে। এই জন্য আমার ভাইরা, সন্তান যারা আছেন, যাদের মা এখনো জীবিত আছে, ওই মানুষগুলোর জন্য উচিত মায়ের কাছ থেকে দোয়া নেওয়া, দোয়া মায়ের কাছ থেকে জান্নাত ক্রয় করে নেওয়া। এই জন্য আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। আমার নবী বলেন, সন্তানের জন্য বাবা মার পায়ের নিচেই হলো জান্নাত। সন্তানের জান্নাত কোথায়? বাবা মার পায়ের নিচে। অতএব বাবা মার পায়ের নিচে সন্তানের কি? জান্নাত। এই জন্য বাবা মার খেদমত করে করে সন্তান ওই জান্নাত কায়েম করতে হবে, জান্নাত কামাইতে হবে। কপাল পরা ওই মুসলমান, কপাল পরা ওই যুবক, যে যুবক তার মাকে পাইল, তার বাবা পাইল, মা বাবা পাওয়ার পরেও অথবা কোনো একজন পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারে নাই, ওই ব্যক্তির জন্য বড় কপাল বড়া। আমার নবী একবার মিম্বরে উঠতেছিলেন, মিম্বরে যখন উঠেন, ওঠার সময় একবার বললেন আমিন। কয়বার বলছেন? জুমার মিম্বরে উঠার সময় প্রথম পা রাইখা বললেন আমিন, এরপরে দ্বিতীয় পা রাখে বললেন আমিন, তৃতীয় পা রাখলেন, তৃতীয় পা রাখার পরে আবার বললেন আমিন।
সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো তো দেখি না এইভাবে জুমার খুতবার জন্য মিম্বরে উঠলেন, মিম্বরে উঠে আমিন বললেন, একবার দুইবার তিনবার আমিন বললেন, একবারও তো দেখি নাই এইভাবে আমিন বলতে। ইয়া রাসূলুল্লাহ, কি এমন হিকমত ছিল এখানে? আল্লাহর নবী মিম্বরে ওঠার পরে এইবার হিকমতটা বর্ণনা করলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা শোনো, এই মুহূর্তে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আমার কাছে আসছে, আমার কাছে এসে আমাকে সংবাদ দিল, যেই ব্যক্তি রমজান মাস পাইল, রমজান পাইয়া নিজের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারল না, যেই ব্যক্তি রমজান পাইয়া নিজের গুনাহগুলোকে ক্ষমা করতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে লানত করেছেন এবং জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির উপরে লানত করেছেন। আমি নবী ওই লানতকে আরো মজবুত করার জন্য বললাম আমিন। আল্লাহর লানতেই ধ্বংসের জন্য কি যথেষ্ট, জিব্রাইলের লানতেই ধ্বংসের জন্য যথেষ্ট। ওই সময়ে আল্লাহর নবী আমিন বলে আর একটু প্যারাগ মেরে দিছে। মানে কি, যে রমজান পাইল নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, এত সুন্দর সুযোগ থাইকাও ক্ষমা করতে পারল না, এই ব্যক্তির জন্য ধ্বংস। আরে বুঝেন না, এখন যদি ঘোষণা করা হয় আগামীকালকে বাংলা বাজারে সরকারিভাবে এক একজনকে 10 মণ করে চাউল দেওয়া হবে, খালি আইডি কার্ড নিলেই হবে, আর আপনি যদি ঘরে বসে থাকেন কি কইবেন? আরে বোকা, সব মানুষ লো এলো, তোর আইডি কার্ড আছে, তুই গেলেই তো দিত, তুই খাস না খাস আইন না আম করে দিতি, কইব কি না? এটা কইব। কেন এই কথা বলবে? কেন? দুনিয়া ছুটে যাওয়ার কারণে তাকে আমরা বোকা বলতেছি। ও মুসলমান, আজকে তোমার আখিরাত ছুটে যাচ্ছে, তোমার আমল নষ্ট হয়ে যাচ্ছে। তোমাকে আল্লাহ রমজান মাসে বড় অফার দিয়েছেন, এই রমজান মাসে চাইলে তুমি গুনাহ মাফ করাইতে পারতা, এই রমজান মাসে চাইলে তুমি আল্লাহকে রাজি করতে পারতা, এই রমজান মাসে চাইলে তুমি ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে পারতা। আল্লাহ এত অফার দেওয়ার পরেও তুমি যদি গুনাহ মাফ করতে না পারো, তোমার মতো হতভাগা লানতপ্রাপ্ত ব্যক্তি আর দরকার আছে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, আমি যখন দ্বিতীয় পা সিঁড়ির ভিতরে দেই, ওই মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে যখন আমার পা দেই, পা দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে আমার নাম শোনার পরেও, আমি নবীজির নাম শোনার পরেও একবার দুরূদ পড়ে নাই, আমার নবীর উপরে দুরূদ পাঠ করে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবীজি ওই ব্যক্তির আল্লাহ এবং জিবরাইলের এই লানতের উপরে প্যারাক মেরে দিলাম, বললাম আমিন। সুতরাং কেউ যদি নবীজির নাম শুনে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তার জন্য ধ্বংস। এই জন্য নবীজির নাম শোনার সাথে সাথেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শোনার সাথে সাথেই মুসলমানদের জন্য একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। এরপরে আপনি পড়েন আর না পড়েন দেখার বিষয় না, পড়লে আপনার জন্য নবীজির ভালোবাসা বেড়ে যাবে, নবীজির কাছে আপনি যাইতে পারবেন। যত বেশি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠ করবেন, নবীজিকে তত কাছে পাইবেন, তত স্বপ্নে দেখবেন। কিন্তু প্রথমবার যদি আপনি না পড়েন, নবীজির নাম শোনার সাথে সাথে যদি প্রথমবার দুরূদ না পড়েন, আপনার জন্য ধ্বংস অনিবার্য। কারণ জিবরাইলের বদদোয়া, আল্লাহর বদদোয়া, নবীজি সেই জায়গায় আমিন বলে প্যারাগ মেরে দিল। 3 নাম্বার, আমার নবী বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তৃতীয় সিঁড়িতে পা রাখার সাথে সাথে জিবরাইল বললেন, ওই ব্যক্তি ধ্বংস যেই ব্যক্তি তার মা বাবা দুইজনকে পাইল, অথবা দুইজনের কোনো একজনকে পাইল, পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারে নাই। সুযোগ ছিল তার জান্নাত কামাই করার, বাবার খেদমত করে জান্নাত কামাই করার সুযোগ ছিল, মায়ের খেদমত করে জান্নাত কামাই করার সুযোগ ছিল, কিন্তু জান্নাত কামাই করে নাই। জান্নাত না কামাই করার কারণে আল্লাহ বলেন, এই সুযোগটা তুই হাতছাড়া করলি, আমি আল্লাহ তোর মায়ের পায়ের নিচে, তোমার বাবার পায়ের নিচে জান্নাত রেখেছিলাম, তুমি ওই জান্নাত না কামাই করার কারণে
কারণে আমার পক্ষ থেকে লানত। জিব্রাইল বলে আমার পক্ষ থেকেও লানত। আল্লাহর নবী বলেন আমিন, আমি পেরাক মাইরা দিলাম। সুতরাং যেই নাফরমান, যেই নালায়েক বান্দা আল্লাহর নবীর এই লানতের ভিতরে পড়ে যাবে, ওই ব্যক্তিও পড়ে যাবে যে তার মা পাইলো, বাবা পাইলো, মায়ের খেদমত করে নাই, বাবার খেদমত করে নাই, মায়ের জন্য দোয়া করে নাই, মায়ের কবর দিছে তো দিছে, আর খবর নাই, মাকে ভুলে গিয়েছে, ওই ব্যক্তিও আল্লাহর নবীর এই লানতের ভিতরে এবং এই লানতের প্যারাগের ভিতরে শামিল হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, মা বাবাদেরকে, যাদের মা বাবা আছে এখনো জান্নাত হাসিল করেন। যদি জান্নাত কামাই করতে না পারেন, আপনার জন্য ঠিকানা জাহান্নাম, আপনার জন্য ঠিকানা জাহান্নাম। মা যদি কড়া কথাও বলে, আল্লাহ বলেন কড়া কথা বলো না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার মা তোমাকে একটা বকা দিয়েছে, তোমার মা তোমাকে একটু শাসন করেছে, তুমি তাদের সাথে কঠোর ব্যবহার করিও না, বরং তাদের সাথে কওলান কারীমা, নম্র সুরে কথা বলো, নম্র ভাষায় কথা বলো, সুন্দর ভাষায় বোঝাও। তোমার বাবা হয়তো সাধারণ মানুষ, বুঝতে চায় না, বুঝতে পারে না তুমি শিক্ষিত, তুমি তোমার বাবার সামনে এসে সুন্দর ভাষায় কথা বলো, যেই ভাষা তোমার বাবা বুঝে। বাবার কাছে এসে তুমি ইংলিশে বড় কথা বলতেছো, আর বাবাকে বলতেছো তুমি বড় মূর্খ, কথা বুঝো না। ভাই, তোমার বাবা মূর্খ নয়, তোমার দাদা মূর্খ। তোমার বাবা যদি মূর্খ হইতো তাহলে তোমারে পড়াইতো না, ঠিক কিনা? বাবা মূর্খ, দাদা মূর্খ, দাদা বুঝে নাই। একটা ছেলে, মাদ্রাসার ছেলে, বাসায় যাচ্ছে, বাদশাহ হারুন রশিদের সাথে সাক্ষাৎ। বাদশাহ হারুন রশিদ প্রশ্ন করলো যে তুমি কোথায় যাচ্ছ? বলে মাদ্রাসা থেকে বাসার দিকে যাচ্ছি। তো বলছে তুমি মাদ্রাসায় পড়ো? কয় হ্যাঁ। আমাকে একটু তেলাওয়াত শোনাইবা? একটু সুন্দর সুরে তেলাওয়াত শোনাইলো, আর একটু অর্থ বলে দিল। ছোট্ট শিশু, তেলাওয়াতটা শুনে বাচ্চার এত ভাল লাগছে, ভাল লাগার পরে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে যাও, আজ থেকে আমার এই রাজ দরবার তোমার জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ। যখনই তুমি যাইতে চাইবা এই সার্টিফিকেট দেখাইবা, তোমাকে ভিতরে ঢুকতে দেবে। সুন্দর একটা সার্টিফিকেট নিয়ে চলে গেল। এদিক থেকে ওই সন্তানের বাবাই খেতে মাঠে কাজ করতেছিল, গোজ দিয়ে, কাছা দিয়ে, আমাদের দেশে গোজ কয়, কাছা দিয়ে। তো বাদশাহ একটু আগে তেলাওয়াত শুনলো, দিলটা বড় ফ্রেশ। লোকটাকে বুঝাইলো যে তুমি ভালোভাবে কাজ করো, এইভাবে তোমার ফরজকে তুমি নষ্ট করিও না। ছেলেটির বাবা কৃষক, সাধারণ মানুষ, বুঝে নাই, বাদশার সাথে মন্দ আচরণ করলো। মন্দ আচরণ করার সাথে বাদশার রাগ উঠে গেল। এবার লোকটিকে বন্দি করে নিয়ে গেল, হাজতখানায় প্রবেশ করাইল। সন্তানটি যখন বাসায় ফিরল, বাসায় ফেরার পরে সংবাদ গেল যে তার বাবাকে বাদশাহ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, বন্দি করে নিয়ে গিয়েছে। সন্তান শোনার সাথে সাথে চিন্তা করলো, আমাকে তো বাদশাহ একটা সার্টিফিকেট দিয়েছে, আমার জন্য তো রাজ দরবারে ঢোকার রাস্তা সহজ, আমি এবার রাজ দরবারে ঢুকবো। এবার ওই সার্টিফিকেট নিয়ে সন্তান রাজ দরবারের দিকে রওনা করলো। রওনা করে যেতে যেতে রাত্র হয়ে গেল। রাত যখন গভীর হয়ে গেল, সন্তান যখন ওই সার্টিফিকেটটা রাজ দরবারের দারোয়ানকে দেখাইল, দারোয়ান দেখার সাথে সাথে বলল, না, এই সার্টিফিকেট কোনো কাজের নাই, এত রাত্রে কাউকে আমরা ঢুকতে দেব না। ঢুকতে দিবে? রাজ দরবার রাতের বেলা ঢুকতে দিবে? সন্তান বুঝে ফেলল দুনিয়ার সার্টিফিকেট আসল সার্টিফিকেট না। আমার নবী সার্টিফিকেট দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং আরেকজনকে শেখায়। আমার নবী বলেন, তাকে আমি নবী তাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, সে শ্রেষ্ঠ। যে কোরআন পড়ে এবং পড়ায়, সে হলো দুনিয়ার বুকে শ্রেষ্ঠ। আমরা তাকে দাম দেই আর না দেই, আমরা তাকে মোল্লা মুন্সি বলে ডাকি আর না ডাকি, কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন, সে হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? একজন প্রকৃতপক্ষে আলেমকে আল্লাহ তাআলা যে সম্মান দেয়, একজন এমপি মন্ত্রী ওই সম্মান পায় না। যদি ওই সম্মান পাইতো তাহলে লেজ গুছিয়ে পালাইতো না, ঠিক কিনা? সম্মান কি পায় নাই ক্ষমতা থাকতে? মানুষ পাইছে, কিন্তু এখন পলাইছে কেন?
কারণ হলো এই সম্মান আসল সম্মান না। আল্লাহর রসুল যেই সম্মানের সার্টিফিকেট দিয়ে গেছেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই সার্টিফিকেট হলো বড় সার্টিফিকেট। ছেলেটি চিন্তা করলো দুনিয়ার সার্টিফিকেট কোনো কাজে আসে নাই, আমার দুনিয়ার সার্টিফিকেটের দরকার নাই, নবীজির সার্টিফিকেটটা কাজে লাগাই। নবীজি বলছেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এবার সন্তানটা রাজপ্রাসাদের চতুর্দিক থেকে ঘুরতেছে আর ইয়াসিন সূরা পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই সূরা যখন পড়তেছে বারবার তেলাওয়াত করতেছে আর চতুর্পাশে দিয়ে ঘুরতেছে, ঘুরতে 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 বারবার ঘুরতেছে রাজার দরবারে, বাদশাহ হারুনুর রশিদের দরবারে। তার কানের ভিতরে কণ্ঠের আওয়াজ পৌঁছে গেল, যে সার্টিফিকেট ওই সন্তানকে উপরে উঠতে দেয় নাই, কিন্তু সন্তানের বিশ্বাস ছিল নবীজির সার্টিফিকেটের কথা, ওই সার্টিফিকেট ওই রাজাকে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছে। বোঝেন নাই? সন্তান যখন তেলাওয়াত শুরু করে দিল, তেলাওয়াতের ধ্বনি যখন ওই বাদশার কানে গেল, আওয়াজ যখন কানে গেল, বাদশা চিন্তা করলো এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে ওই শিশুটা কি নিচে আসছে কিনা একটু দেখে আসি। তাহলে কোরআনের সার্টিফিকেট বাদশাকে কই নামাইছে? নিচে নামাইছে। আর দুনিয়ার মানুষের বাদশাহী সার্টিফিকেট একে উপরে উঠতে দেয় নাই। এটাই হলো কোরআনের সার্টিফিকেট। কোরআনের সার্টিফিকেট মানুষকে সম্মান দিবে। দুনিয়ার মানুষ সম্মান দেখ না দেখ, আল্লাহ তাআলা সম্মানের ব্যবস্থা করে দিবে। এটাই কোরআনের সার্টিফিকেট। লোকটি যখন নেমে আসলো, বাদশা যখন নিচে নেমে আসলো, এবার সন্তানটা বাদশার সামনে সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিল, বলল তোমার এই দুনিয়ার সার্টিফিকেট কোনো কাজের না, এই সার্টিফিকেট আমাকে তোমার পর্যন্ত পৌঁছাইতে দেয় নাই, তোমার পর্যন্ত পৌঁছিয়েছে আমার কোরআন, আল্লাহর কোরআন। এই কোরআনের সার্টিফিকেট আমাকে তোমার পর্যন্ত পৌঁছাইছে। শুধু পৌঁছানো না, তোমাকে আল্লাহ তাআলা ঘাড় ধরে নিচে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, খুব ভালো কথা। তাহলে এই সার্টিফিকেট তোমাকে নিচে নামিয়ে দিয়েছে। প্রশ্ন হলো তাহলে কিসের জন্য তুমি আসছো বলো? এত রাত্রে ছোট্ট শিশু কেন আসছো? শিশুটি জবাব দিল, বাদশাহ জাহাপানা, কোনো দুনিয়াবি কারণে আসি নাই, কোনো চাউল ডাউলের জন্য আসি নাই, আমার ছোট্ট একটা প্রয়োজন। বলে কি? আমি একটু তোমার কারাগারে ঢুকে আমি একটা ঘোড়া তালাশ করব। বলে ঘোড়া এখানে নাই, কারাগারে কি মানুষ ঘোড়া ঢুকে? কয় না না না, ঘোড়া ঢুকে না। তাহলে কি জন্য আসছো? ঘোড়া এই কারাগারে পাবা না। ওই ঘোড়া যদি না পাই, তুমি রাজপ্রাসাদে বসে বসে আল্লাহকে পাবা না। আল্লাহকে পাইতে হলে রাজপ্রাসাদ থেকে নামতে হবে। তাহলে বলো আর কিসের জন্য এসছো? এবার ছোট্ট শিশু বলে, বাদশা জাহাপানা, শুনেছি আপনি নাকি আমার বাবাকে বন্দি করে এই কারাগারে রেখেছেন, প্রবেশ করিয়েছেন। আজকে এসেছি আমার বাবাকে মুক্ত করার জন্য। বলে কে তোমার বাবা? বলে অমক এমনি অমক, অমকের ছেলে অমক। বলে তোমার বাবা যে অপরাধ করেছে, এই অপরাধের কারণে বন্দি করেছি। বলে কি অপরাধ করেছে? বলে তোমার বাবা বড় মূর্খ, তোমার বাবা বড় মূর্খ, যতবার বুঝাইলাম বুঝতে চায় নাই। কয় কেন বুঝে নাই? কয় তোমার বাবা এই অন্যায় করেছে, এই অন্যায়ের কারণে তোমার বাবাকে আমি অ্যারেস্ট করেছি। ছোট্ট শিশু সুন্দর একটা জবাব দিল বাদশা জাহাপানা, শুনেন, আমার বাবাকে আপনি কখনোই মূর্খ বলবেন না। আমার বাবা আমার জন্য মাথার তাজ। আমার বাবা যদি মূর্খ হইতেন আমাকে মাদ্রাসায় পড়াইতেন না, আমাকে দিন শিক্ষা দিতেন না, আমাকে ওই কাজের ভিতরে লাগায়া দিতেন, আমাকে ওই টাকা কামানোর পিছনে লাগায়া দিতেন, আমাকে কখনো দিন নিয়ে ফিকির করতেন না। আমার বাবা যেহেতু আমাকে মাদ্রাসার ভিতরে নিয়ে দিয়েছেন, আমার বাবা যেহেতু আমাকে দিনদার বানিয়েছেন, আমার বাবার জ্ঞান বেশি ভালো। সুবহানাল্লাহ। আমার দাদার একটু দুর্বলতা আছে। কি দুর্বলতা? দাদা আমার বাবাকে পড়ায় নাই, গুরুত্ব দিয়ে পড়ায় নাই। এখন বলেন, আপনি আপনার সন্তানকে কতটুকু গুরুত্ব দিয়েছেন? আপনার সন্তানকে কতটুকু তৈরি করেছেন যে একদিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে কইবে না আপনার পক্ষে কইবে? বলেন, চিন্তা করে দেখেন। আপনার সন্তান আপনার পক্ষে বলবে না বিরুদ্ধে কইবে? কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়ে যায়, ভাই স্বার্থে পড়ে গেলে কেউ কারো ছিঁড়ে না।
ভূমিকম্প যদি শুরু হয়, বলেন পাঁচতলায় কি একজন আরেকজনের মানে খুব তুমি তুমি বাঁচো আমি মরে গেলাম, এরকম বলবে? বলতে চাইবে না। আমি আগে বাঁচি, সবাই সবার মতো বাঁচতে চায়, ঠিক কিনা ভাই? কারণ ওই জায়গায় স্বার্থ, যে এখন আমি থাকলে মারা যাব। তো স্বার্থে বললে দুনিয়াতেই মানুষ মানুষকে সাইরা দেয়, ঠিক কিনা? আপন ভাইকে স্বার্থে পরে ভুলে গেছে। কি স্বার্থ? জমি জামা বেচাল, আছে কিনা? আছে না এরকম? আপন ভাই, এমনকি মায়ের পেটের ভাই, যেই ছোট ভাইকে বড় ভাই লালন পালন করেছে, স্কুলে যাওয়ার সময় পকেট থেকে টাকা দিয়েছে, ছোটবেলায় গোসল করে দিয়েছে, পাওটা ধুয়ে দিয়েছে, অসুস্থ হইলে কান্দে নিয়ে হসপিটালে নিয়ে গিয়েছে, ওই ভাইকে পর্যন্ত এই জমিনের স্বার্থের কারণে মাথায় আঘাত করতে কিছু মনে করে না, ঠিক কিনা? তুই সব আদরগুলো, সব কষ্টগুলো, সব যত্নগুলো মানুষ ভুলে যায় কেন? স্বার্থের কারণে। এই দুনিয়াবি একটু স্বার্থের কারণে যদি ভুলে যায়, আল্লাহ তো বলে দিয়েছেন আখেরাতে এর চাইতে বেশি ভুলে যাইবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে, পলাইতে থাকবে, আর তোমার সন্তানগুলো তোমার থেকে পলায়ন করবে, কারণ ওই জায়গায়ও বিপদ